সুউচ্চ পাহাড়, সবুজ বনানী, ঘন মেঘমল্লার দল, বাহারি রঙের আকাশ, সাঙ্গুর বহতা স্রোত, দুর্গম অরণ্য ঘেরা হাজারো ঝর্ণার ধারা, বেঁচে থাকা পাহাড়, সব মিলিয়ে প্রকৃতির লীলাভূমি বান্দরবন। পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর নানা দৃশ্যপটে ভ্রমণকারীর দুচোখ ক্ষণে ক্ষণে আটকে যাবে। হৃদয় দুলানো রূপের মাদকতায় যে কেউ নিশ্চিত বিভোর হয়ে যাবে। তাই বান্দরবনকে অনেকে রূপের রানী বলে থাকেন, আবার কেউ কেউ তাকে পাহাড়ি কন্যাও বলে থাকেন। পাহাড়ের নান্দনিক সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নাই। বাংলাদেশ দেখার মিশনে অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, অনেক জায়গা ঘুরে দেখেছি। এবার স্থির করলাম পাহাড়ে যাব, শুধু পাহাড় দেখব আর পাহাড় ঘুরে বেড়াবো, যেই বলা সেই কাজ। চলে আসলাম বান্দরবন রিজার্ভ ফরেস্টে। আজকে থাকবে আমার 10 থেকে 15তম দিনের ভ্রমণ গল্প। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমবার নাসাহুং ভ্রমণে ব্যর্থ হয়ে, নাসাহুং সামিটে ব্যর্থ হয়ে দ্বিতীয়বার শুভ রাকিব ভাইয়ের সাথে তাদের গ্রুপে যোগ দিলাম। কারণ শুভ ভাই বলল যে তারা নাসাহুং সামিট করে তারপর ঢাকার উদ্দেশ্যে এই পাহাড় ছাড়বে। আমরা ছিলাম 2 জন, এখন আরো 11 জনের সাথে যোগ দিয়ে একটা বড় টিমের সাথে ট্রেকিং শুরু করলাম। অন্ধকারাচ্ছন্ন এই ঝিরি পথ দিয়ে আমরা হেঁটে চলেছি দুর্বার গতিতে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে থাংকোয়েনপাড়া। পাহাড়ের গায়ে আঁকে বুকে কেটে আছে সবুজের সমারোহ, আর সেই সবুজের বুক ছিঁড়ে নেমে এসেছে অবিরাম পাহাড়ের সৌন্দর্য। তাই তো এই পাহাড়ের বুকে আমার হারিয়ে যেতে নেই মানে। অদ্ভুত সুন্দর এই প্রকৃতি কতটা রঙের তুলি দিয়ে, কতটা নিবিড় ভালোবাসায় তৈরি করেছেন বিধাতা, পাহাড়ের বুকে না গেলে অনুভব করা যায় না। থেকে থাংকোয়েনপাড়া আসতে আমাদের সময় লাগলো প্রায় 5 ঘন্টা। আর এই 5 ঘন্টা পুরো টিম নিয়ে আমরা এই থাংকোয়েনপাড়ায় আসলাম। আর থাংকোয়েনপাড়ায় আমরা আজকে থাকবো এবং পরবর্তী দিন আমাদের যে গন্তব্য নাসাহুং সেটা সাবমিটের ইচ্ছা আছে, সেদিকে আমাদের গন্তব্য, আমরা সেদিকে যাব। গতকাল রাতে এই থাংকোয়েনপাড়ায় ছিলাম। আর থাংকোয়েনপাড়ায় কারবারি ঘরে ছিলাম। বিজিবির টহল দল থাংকোয়েনপাড়ায় আমাদের দেখে ফেলে এবং আমাদের আলটিমেটাম দেয় আজকে অথবা কালকে সকালের ভিতরে ঢাকায় চলে যেতে। এবারও আমাদের নাসাহুং ভ্রমণ, নাসাহুং সামিট ব্যর্থ হলো। এই জন্য আমরা আবার এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। যেহেতু বিজিবি আমাদের দেখে ফেলেছে, সেহেতু প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে ফোন করে কল করে জানিয়ে দিয়েছে যাতে প্রত্যেক ক্যাম্পে আমরা তাদের ইনফর্ম করে যাই যে আমরা ঢাকা চলে যাচ্ছি। প্রকৃতির সৌন্দর্য প্রতিটা মানুষই উপভোগ করতে চায়। প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে মনমুগ্ধ করে। সকালে অনেক বৃষ্টি হয়েছে, এজন্য এই রাস্তাটা পিচ্ছিল। আর আমরা যাওয়ার জন্য এই বিকল্প ওয়ে ব্যবহার করলাম। এভাবেই আমরা এই রাস্তাটা অতিক্রম করব।
পাঞ্জেরি পাড়ার অল্প একটু সামনে বিজিবি ক্যাম্প রয়েছে, সেজন্য পাঞ্জেরি পাড়ার পিছনে আমরা বসে আছি এবং পাড়ায় দুজন গিয়ে আগে দেখবে পাঞ্জেরি পাড়ায় বিজিবি অথবা আর্মি আছে কিনা। যদি না থাকে তাহলে এখান থেকে আমরা পাঞ্জেরি পাড়াতে যাব। পাঞ্জেরি পাড়াতে এসে খিচুড়ি রান্না করে আমরা এখন খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি খেয়ে আমরা তারপর আমাদের গন্তব্য লিকে পাড়ায় যাব। পাঞ্জেরি পাড়াতে বৃষ্টি হচ্ছে, আমরা পাঞ্জেরি পাড়াতে আছি। পাঞ্জেরি পাড়া থেকে বৃষ্টি কমলে আমরা পরবর্তী যে আমাদের গন্তব্য লিকে পাড়া, আজকে লিকে পাড়ায় গিয়ে থাকবো। পাঞ্জেরি পাড়া বিজিবি ক্যাম্প পার হয়ে এরকম সাঙ্গু নদী আছে। এই সাঙ্গু নদীটার যে বিশাল স্রোত, হিংস্র স্রোত, এই স্রোতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি লিকে পাড়ার দিকে। পরবর্তী দিন লিকে পাড়া থেকে যখন লিকের জঙ্গল দিয়ে আন্দালি পাড়ার দিক যাচ্ছিলাম, তখন এই বিষাক্ত গ্রিন ভাইপার দেখতে পেলাম। এই গ্রিন ভাইপারটা রাসেল ভাইপারের মতো বিষাক্ত। এখন আমি আছি আন্দালি পাড়া ঝিরিতে। আর আন্দালি পাড়ার একটা বিশেষত্ব হলো এই আন্দালি পাড়ায় সবসময় পানি থাকে, কারণ আন্দালি পাড়ার অল্প একটু সামনেই এই বিশাল ঝিরি রয়েছে। আর এই ঝিরিতে বছরে অলমোস্ট সবসময় পানি থাকে। আন্দালি পাড়ায় এখন রাতের রান্নার প্রস্তুতি চলছে। আর আমাদের মাঝে এখন গান পরিবেশন করছে আমির জাদরান ভাই। দেখাইছে উসালাম লাল গোরা পাত্রী দেখিয়া মোর মনটা মান নাই, ঘটকের সালা কি করি বিয়াও খান করলাম ফট করি। আরে ভাই তারপরে কিছু জানেন, ওরে বাড়ি টানিয়া দেখি মোর বৌদি সে বদল করি। লাঙ্গল বাঁকা তার জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। হায় হায় তাহার চাইতে অধিক বাঁকা, হায় হায় তাহার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্তর পরবাসী। কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো, আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো
কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো? আমি যারে আরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে। এই যে পাশে আমরা যা দেখছি সেটা হচ্ছে আমদালি পাড়ার সকালের ভিউ। সকাল এখন প্রায় 6টা। সকালের ভিউটা অসাধারণ, চারপাশে শুধু মেঘ দেখা যায়। এই যে এই ঘরগুলোর উপরে ওই পাহাড়টায় মেঘ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি দরিদ্র আক্তার। আজকে আমার ভ্রমণের 15তম দিন। আজকে হচ্ছে ফ্রাইডে। গত ফ্রাইডেতে আসছিলাম, এখন আছি আমদালিপাড়ায়। আমদালিপাড়া থেকে আজকে যাব সিন্ধুর দিকে। সিন্ধু থেকে মাসকুমপাড়া দেখে তারপর আবার আমরা সিন্ধুতে স্টে করব। পরবর্তী দিন আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগুতে থাকি। কিছুক্ষণ গিয়ে দেখি মেঘের ফেলা। মেঘের বিভিন্ন রূপ দেখতে পেয়েছিলাম। উড়ে যাচ্ছে সেগুলো আর পাহাড়ের গায়ে লেগে থাকে, যা অনেক দূর থেকে সাদা স্তূপ আকারে দেখা যায়। আমি পাহাড়ের মাঝে দাঁড়িয়ে মেঘগুলো উপভোগ করি। গাছের ডালে ডালে হাজারো পাখির কলতানে মুখরিত যে পাহাড়ের আঙিনা, সে পাহাড়ের আকাশ চূড়ায় যেন লুকিয়ে আছে অজানা কোনো রহস্য। তাই বলা যায় পাহাড় এক রহস্যময় সৌন্দর্যের নাম, আর এইসব সৌন্দর্য শুধু মানুষের মঙ্গলের জন্য। এখন আছি পালে মেম্বার পাড়ায়। এটা হচ্ছে পালে পাড়া, নাই মনে হয়। কিছুক্ষণ যাত্রা বিরতি শেষে এখন আমরা যাচ্ছি সিন্ধুর দিকে। কোথাও ঝিরিপথের পিচ্ছিল পাথর, কোথাও বা কাটা ঝোপের আঘাতে শরীর ক্ষত বিক্ষত, কোথাও উঁচু পাহাড়, কোথাও বা নিচু পাহাড়ের ঢলের মধ্যে আমাদের বিচরণ। ক্লান্তিতে শরীরটা ভেঙে পড়তে চায়, তবুও আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে।
এখন আমি আছি বান্দরবনের সিন্ধুতে। এটা হচ্ছে সিন্ধুর মুখ। এখানটা দেখতে অসাধারণ। এখানে বাচ্চারা গোসল করতেছে, খেলাধুলা করতেছে। এখানে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি দিব, আর এখান থেকে বোট নিয়ে আমরা চলে যাব দড়িমুখ পাড়ায়, আর দড়িমুখ পাড়া থেকে আমাদের গন্তব্য হবে ঢাকা। সিন্ধু থেকে দড়িমুখ পাড়াকে যেতে চাইলে রিজার্ভ বোট ভাড়া 2000 টাকা, আর যদি সিঙ্গেল যেতে চায় তাহলে পার পারসন 200 টাকা করে। বোটে বসে বসে দুপাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি দড়িমুখের দিকে। সিন্ধু থেকে দড়িমুখ পাড়ায় যেতে বোটে করে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো, আর ভাড়া পড়বে 2000 টাকা। এক বাইকে দুজন করে রিজার্ভ 1000 টাকা ভাড়ায় আমরা এখন যাচ্ছি আলীকদমে। আলীকদম থেকে আমরা ঢাকার বাসে করে ঢাকায় চলে আসব। এটা হচ্ছে পোয়ামুহুরী কুরুকপাতা রাস্তা। এই রাস্তাটা অসাধারণ। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। বান্দরবনের সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকা পোয়ামুহুরী। সেখান থেকে হেঁটে অথবা নৌকায় আলীকদম উপজেলা সদরে আসতে স্থানীয়দের সময় লাগতো 2 দিন। মাঝখানে কোনো পাড়ায় তাদের রাত্রি যাপন করতে হতো। সেই 2 দিন হয়েছে এখন 1.5 ঘন্টা। আলীকদম থেকে পোয়ামুহুরী পর্যন্ত 37 কিলোমিটার দীর্ঘ সড়কটি তাই বদলে দিয়েছে দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মানুষের জীবনযাত্রা।
সেনাবাহিনী কোর অফ ইঞ্জিনিয়ার্সের 34 ইঞ্জিনিয়ার্স এটি নির্মাণ করেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়। উঁচু নিচু ঢেউ তোলা এসব সবুজ পাহাড়ের বুক বেয়ে আঁকাবাঁকা মেঠো পথে চলতে কার না ভালো লাগে। আমাদের পাহাড়গুলি দেখতে যেমন সুন্দর, তেমনি তাদের নামগুলি ভারী সুন্দর। আর পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে এই রাস্তা। এই পৃথিবীর সীমানা বহুদূর পর্যন্ত বিস্তৃত। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দিগন্ত জোড়া সবুজ বন্যের এই সারি সারি পাহাড়ের হাতছানি মনকে অন্যরকম করে তোলে। যতদূর চোখ যায় শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এখন আছে আমি বান্দরবনের 7 নম্বর ব্রিজ, সেটা হচ্ছে পোয়ামুহুরি থেকে পোয়ামুহুরির যে 7 নম্বর ব্রিজ, আলীকদম টু পোয়ামুহুরি দড়িপাড়া যাওয়ার যে 7 নম্বর ব্রিজটা এখান থেকে কিছুক্ষণ পর আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আলীকদম থেকে রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমার এই পর্বের যে ট্যুরটা সেটা এখানেই শেষ করব।
বান্দরবন রিজার্ভের ভ্রমণের গল্প এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।